গত রাতে দিল্লির বিপক্ষে গুজরাট টাইটান্সের সেই 10 উইকেটের বড় জয় তিনটি দলের কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এই তিন দলের কোয়ালিফাই নিশ্চিত। এখন লড়াই করতে হবে দিল্লি ক্যাপিটালসকে মুম্বাইয়ের বিপক্ষে। মুম্বাই নাকি দিল্লি ক্যাপিটালস, দুই দলের মধ্যে কোনো একটি দল যাবে সুপার 4-এ। দিল্লির জন্য গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটি ছিল বিশাল গুরুত্বপূর্ণ। তাই তো মুস্তাফিজুর রহমানকে তারা দিয়ে তারা একদিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলে গেছে। হ্যাঁ দর্শক, 24 ঘন্টার ব্যবধানে মুস্তাফিজুর রহমান 2200 কিলোমিটার জার্নি করে দ্বিতীয়বার খেলতে নেমেছিলেন আইপিএল এর মঞ্চে। প্রথমটা খেলেছিলেন বাংলাদেশের জার্সিতে, সেটা হচ্ছে আরব আমিরাতে। আর এরপরেই 2200 কিলোমিটার জার্নি করে ভারতে গিয়ে সেখানে আইপিএল এর ম্যাচ খেলেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। তবে গুজরাটের বিপক্ষে খুব একটা মন্দ ছিলেন না মুস্তাফিজুর রহমান। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মুস্তাফিজুর রহমান দিল্লিকে দেওয়া কথা রেখেছেন, দারুণ বোলিং করেছেন। বলা যায় দিল্লির বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তাতে মুস্তাফিজুর রহমানের প্রশংসা করতে ভুলেননি দলটির মেন্টর কেভিন পিটারসন। আইপিএলে দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান 2 বছর পর প্রত্যাবর্তনের এই ম্যাচে 3 ওভার বোলিং করেছেন, খরচ করেছেন 24 রান। দলের বাকি বোলারদের চেয়ে সবচেয়ে ভালো ইকোনমি ছিল মুস্তাফিজুর রহমানের। তবে ম্যাচটা খুব বাজেভাবে হেরে গেছে দিল্লি ক্যাপিটালস। তাই তো ম্যাচ হেরে যাওয়ার পর কেভিন পিটারসন নিজের সাক্ষাৎকারে বলেন, ম্যাচ হেরে যাওয়ায় এই মুহূর্তে ছেলেরা হতাশাগ্রস্ত। তবে আমি মনে করি আমাদের এখনও সুযোগ রয়েছে, আমাদের কিছু পরিকল্পনার ঘাটতি রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি সেগুলো রিকভার করব। এরপর কেভিন পিটারসনকে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের মিচেল স্টার্ক নেই, এই মুহূর্তে আপনারা তাকে মিস করছেন কিনা, অথবা মিচেল স্টার্কের অভাবটা দিল্লিকে ভোগাবে কিনা। জবাবে কেভিন পিটারসন বলেন, হ্যাঁ এটা সত্যি, মিচেল স্টার্ক আমাদের জন্য বড় কিছু ছিল, কিন্তু মুস্তাফিজ সত্যি অসাধারণ। একদিনের মধ্যে সে যেভাবে জার্নি করে ম্যাচটা খেলেছে তা আমার কাছে দারুণ লেগেছে। সে খুবই পরিশ্রমী এবং মিচেল স্টার্কের অভাবটা আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো মুস্তাফিজকে দিয়ে।